আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে বলবো দুনিয়াদারি নিয়ে। আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি। এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? তার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের কিসের জন্য, এবং তার নাজ নিয়ামত ভোগ করাচ্ছেন কিসের জন্য, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মহান রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য, নবীর সুন্নাহকে নিজের ভিতরে ধারণ করার জন্য, কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার জন্য। আমরা কি সেটা করতে পারছি ভাই? একবারও কি ভেবে দেখছেন? হঠাৎ যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার স্নায়ু, আমার হার্টটা যদি চলা বন্ধ হয়ে যায়, আমার ফুসফুসটা যদি চলা বন্ধ হয়ে যায়, আমার কি হবে? আমি তো আর নাই, তখন কি হবে? আমার 10-20টা জুব্বা সবসময় পড়ে থাকে। জানেন ভাই, আমার একটা জুব্বা আমি তুলে রাখি না। তার কারণ কি? তার কারণ হলো আমি যদি আজকে মারা যাই, আমার ওই জুব্বা আমার পরিবারের পক্ষ থেকে কাল হয়তো কাউকে দান করে দেবে। আমার টাকায় গড়া জুব্বা অন্য কেউ পরে বেড়াবে। একটা জিনিস ভেবে দেখেছেন? আমার টাকায় গড়ার জুব্বা কিন্তু অন্য লোক পরে বেড়াবে, আর আমি কোথায় থাকবো? আমার এত বড় বাড়ি, আমার বিল্ডিং, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার সঙ্গে কিছুই থাকবে না। আমার পরিবার, আমার সন্তানাদি খাবে, আমার পকেটে কিন্তু 1 টাকাও যাবে না। আমি যখন মারা যাব, 3 টুকরা মার্কিন কাপড় ছাড়া আমার সঙ্গে কিন্তু আর কিছুই যাবে না। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস ভেবে দেখবেন, আজকে যদি আমি মারা যাই, আমার সাথে কি যাবে? কিন্তু একটা মার্কিন কাপড়ের ভিতরে একটা পকেট দিয়ে দেবে, যে ওই পকেটে করে আমি কিছু অর্থ নিয়ে যাব, নিয়ে যেয়ে কাল ফেস থেকে ঘুষ দিয়ে যদি পার হওয়া যায়, এই চিন্তা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে পৃথিবীর বুকে এত ধর্ম ছুঁয়ে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে কবুল করে নিয়েছেন। আমরা পারতাম, আমরা বুঝতাম, যদি ওই সেই সময় যদি নবীর আমলে, নবীর সাহাবাদের আমলে যুদ্ধ করে, জিহাদ করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা লাগতো, হয়তো আমার মনে হয় আমার বাংলাদেশের মাটিতে একটা মুসলমান খুঁজে পাওয়া যেত না। মুসলমান খুঁজে পাওয়া যেত না, কারণ আমাদের ইমানের শক্তি এতই দুর্বল যে আমরা আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে সেইটাই আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা যে তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তো আমাদের সাথে ব্যবসা করেছেন, আল্লাহ তাআলা তো আমাদের জানমালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন, আমাদের জান্নাত তো আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তারপরেও আমরা আমাদের জানমাল দুনিয়াতে ব্যস্ত করে রেখেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের তার পরীক্ষা হলে, দুনিয়ার পরীক্ষা হলে যদি আমি ফেল করি, আমাকে অন্য ক্লাসে তুলবে? দরিদ্র হলে আমি যদি পিএইচডিতে 5-এ যদি আমরা ফেল করি, তাহলে কি আমাদেরকে 6-এ তুলবে? বা আমরা যদি এসএসসিতে ফেল করি, আমাদের ইন্টারে তুলবে? এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আমরা এই পরীক্ষার হলে ফেল করি, তাহলে কঠিন কিয়ামতের মাঠে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। ভালো কাজ করলে, যে পাশ করলে যেমন 5 থেকে 6-এ তোলে, ঠিক একইভাবে এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে, নবীর সুন্নাত মেনে যদি মারা যেতে পারি, তাহলে কাল আমার জন্য জান্নাত আছে। আর যদি আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে, আল্লাহ তাআলার ইবাদত না করে মারা যায়, তাহলে আমার জন্য তো শাস্তির ব্যবস্থা আছে। বন্ধু, সাবধান হয়ে যান, আমার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। আমি আজকে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভুলে গেছি, কাল কঠিন কিয়ামতের মাঠে জাহান্নাম হাহাকার করবে, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আল্লাহ তাআলা বলবে, তুমি আরেকটু ধৈর্য ধরো, তুমি আরেকটু ধৈর্য ধরো, আমি আমার বিচার কার্য শেষ করে যারা জাহান্নাম হবে আমি তোমাকে সব দিয়ে দেবো। একবার চিন্তা করে দেখবেন, দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাত দিয়ে রাখবেন, দেখবেন সহ্য করতে পারেন কিনা। আর ওই যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, ওই আগুনে একবার চিন্তা করে দেখুন বন্ধু, ওই আগুনে কিভাবে পুড়বেন একবার চিন্তা করে দেখুন। বারবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া গজাবে, বারবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া গজাবে, এইভাবে পুড়তেই থাকবেন, পুড়তেই থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আসলে আমরা যারা হানাফি মাযহাবে আছি, আমরা যারা নামাজ পড়ি না, নামাজ বিশ্বাস করি আল্লাহ তাআলার ফরজ বিধান, মনে প্রাণে বিশ্বাস করি যে নামাজ আমাদের উপর ফরজ হয়েছে, আমরা নামাজ পড়বো, পড়ি না, তারা কি ফাসিক? হানাফি মাযহাবের মধ্যে তারা ফাসিক। আর যারা নামাজ অস্বীকার করে তারা কাফের।
কথাগুলো বুঝবেন। যারা নামাজ পড়ে না তারা ফাসেক। হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে না অথচ বিশ্বাস করে আল্লাহ তাআলার ফরজ বিধান এবং নামাজটা আছে মানে, এবং যারা নামাজে যায় তাদেরকে উৎসাহ দেয় এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, নামাজটা পড়ে না পড়ে পড়বে এরকম ভাবে, তারা হলো ফাসেক। আর যারা নামাজ অস্বীকার করে তারা কাফের। অন্যান্য হাদিসে অন্যান্য মাযহাবে যেমন আহলে হাদিসে আছে যারা নামাজ পড়ে না তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের। তবে আমাদের হানাফি মাযহাবে যারা নামাজ পড়ে না তারা ফাসেক। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়াতে আমাদেরকে চাইলেই তার বাতাস বন্ধ করে দিতে পারেন। বাতাস ছাড়া কি এক সেকেন্ড থাকতে পারবেন? এই দেখেন হসপিটালে যান, দেখবেন বাতাসের কত দাম, অক্সিজেনের কত দাম, অক্সিজেন কিনে নিয়েও লাগে। আর অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত অক্সিজেন ফ্রি দান করছেন, যত ইচ্ছা তত আমরা অক্সিজেন নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দান করছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। আপনার কিসের টেনশন? আপনি হতাশাগ্রস্ত আছেন, আপনি একবার আমার আল্লাহ তাআলার কাছে চান, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো গফফার। আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা তো বলেন, আমার বান্দা আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হই। দুনিয়ার মালিকের কাছে একবার চাইবেন, দুনিয়ার মালিকের কাছে 2 বার চাইবেন, দুনিয়ার মালিকের কাছে 3 বার চাইবেন, দুনিয়ার মালিক রাগান্বিত হয়। কিন্তু আমার মালিকের কাছে যতবার চাইবেন, আমার মালিক না চাইলে আমার মালিক রাগান্বিত হয়। আসুন বন্ধু, এখনো সময় আছে। কাল যদি মসজিদের মাইকে এলান হয় যে মোহাম্মদ রবিন খান আর নাই, মোহাম্মদ রবিন খান আর নাই, আমার পিতার নাম বলে দিচ্ছে যে সে আর নাই, তার জানাজা হবে বাদ জহর, তার দাফন হবে বাদ জহর। একবার ভেবে দেখেছেন আমরা কিসের ভিতরে আছি? আমরা যদি আজ মারা যাই, আমাদের নেক আমল ছাড়া কিন্তু আমাদের সাথে আর কিছুই যাবে না। আমার এত টাকা পয়সা, আমার এত ঘর বাড়ি, আমার এত সন্তানাদি, আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না, আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না। মারা যাওয়ার পরে আশপাশের লোকজন কান্নাকাটি করবে, 1 দিন 2 দিন, পরিবারের লোক হয়তো সারা জীবন মনে রাখতে যেতে পারে, আবার নাও পারে, ভুলেও যাবে। 1 বছর 2 বছর 1 যুগ আমাদেরকে ভুলে যাবে, আমাদের কেউ আর চিনবে না। এই তো কিছু করে যাই, আমাদের সাথে কিন্তু কিছুই যাবে না। যদি আল্লাহ তাআলার দ্বীনের পথে চলি, আল্লাহ তাআলার মন মতো চলি, আল্লাহ তাআলার রাজি খুশি মতো চলি, তার কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করলেও করতে পারে। আসেন ভাই, আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভক্ষণ করছি, আল্লাহ তাআলার অন্তত একটা করে মানার চেষ্টা করি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, 1 ওয়াক্ত পড়েন, আপনি 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। আপনি নামাজি ব্যক্তির সঙ্গে চলেন, আপনি আলেম ওলামার সঙ্গে চলেন, আপনি আলেম ওলামার সহবতে চলেন, ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন সুপথে ফিরে আসবেনই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।